এখান থেকে খেতে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে জন্য টাকাটা তার বাপের সম্পত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের একটি ভিডিও। ওই ভিডিওতে চলচ্চিত্র পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেন সৈয়দ জামিল। এত কি কাজ আছে, এবং সে নির্ভর করছে তার অধীনস্থ কর্মচারীদের বলতে ব্রিফ করতে। তারা ব্রিফ করেছে যে 2 জন দিয়ে আমরা চেয়েছিলাম আপনারা সবাই ছিলেন এখানে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী আয়োজনে সভাপতির বক্তব্য দিতে এসে পদত্যাগের ঘোষণা দেন জামিল। এরপর যখন অনুষ্ঠান থেকে জামিল বিদায় নেন তখন তাকে ঘিরে ধরেন উপস্থিত দর্শক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। সবাই তার পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। তখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ জানান তিনি। করবে না, পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে, মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না। সেই মুহূর্তের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল ওই ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন সহকারী নির্মাতা ইব্রাহিম এলিন। মাত্র 36 সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে পদত্যাগ না করার অনুরোধ জানালে এক অতিথিকে জামিল বলেন, 10-15 দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে আসেন, কোনো চিঠি ছাড়াই শিল্পকলা একাডেমি থেকে টাকা চান তিনি, কারণ তার খুব দরকার। জামিল আরও বলেন সে একটা প্রজেক্ট করছেন, সে প্রজেক্টে আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে টাকা চাই। আপনি যখন উপদেষ্টা এবং আমি যখন মহাপরিচালক হিসাবে বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি তাকে টাকা দিব না, আমি কোনো টাকা এখানে ছাড় করব না। উপদেষ্টা ফারুকী তখন আমাকে বলেন, আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করব না। এই ইস্যুকে কেন্দ্র করেই শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেনের হাতে 28 ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তবে সে পদত্যাগপত্র গৃহীত করেননি সচিব। এ প্রসঙ্গে শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেনের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমে বলেন, পদের অধিকার বলে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করতে পারি না। আজ শনিবার এই চিঠি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে, পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অন্যদিকে আজ বেলা 1:01 সৈয়দ জামিল আহমেদ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন উপদেষ্টা ফারুকী। সেখানে তিনি বলেন, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।